আজকে জামাত ইসলামের ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলহামদুলিল্লাহ বলেন। এটা রাজনৈতিক সৌন্দর্য। প্রধান সরকারি দল বিরোধী দল এক জায়গায় একই সঙ্গে বসে ইফতার হচ্ছেন। তারেক রহমানকে ধন্যবাদ দেই, সেলুট দেই এই রাজনৈতিক সৌন্দর্য স্মৃতিস্থাপন করার জন্য। তিনি গিয়েছেন, জামাতের আমির বসে আছে এক পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে বসে ইফতার করতেছে। দেখে ভালো লাগে কি লাগে না? আরে ভাই, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মীয় রীতি নীতি রাজনৈতিক সৌন্দর্য আমাদের মেনে চলার দরকার আছে না নাই? গত 16 বছর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালাইলো, দেশটাকে লুটে পুটে খাইলো। তো জামাত ইসলাম বিএনপি গত 16 বছর একই সাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখন একদল সরকারি একদল বিরোধী দল মিলেমিশে দেশ চালান, ঝগড়াঝাটি ভুলে যান, মনোমালিন্য ভুলে যান। এটাই হলো নতুন বাংলাদেশের কামনা। ওখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির একসাথে বসে ইফতার করতেছে। আপনারা গ্রামের লোক জামাত বিএনপি করে খামাকা কেন ক্যাসাল গন্ডগোল করে ঝগড়া বিবাদ করবেন? এখানে ভাইয়া ভাইয়া গন্ডগোল করতেছেন, পাড়া প্রতিবেশী গন্ডগোল করতেছেন। মনে রাখেন, আপনি মারা যাওয়ার পরে তারেক রহমানও আসবে না, জামাতের আমিরও আসবে না, এই পাড়া প্রতিবেশী কিন্তু আপনার জানাজায় যাবে। সুতরাং রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, মারামারি করবেন না, গন্ডগোল করবেন না। আমরা মিলেমিশে একসাথে এই দেশের জন্য কাজ করতে চাই। আজকে বড় নেতা যদি একসাথে বসে ওরা ইফতার করতে পারে, আমরা কেন করতে পারবো না? এই জন্য জামাত ইসলাম বিএনপি সব ভাইদের বলি, ভোট হয়ে গেছে, একদল সরকারি দল একদল বিরোধী দল, ওগুলো এখন ভুলে যান। আবার ভোট হবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু পাড়া প্রতিবেশী ভাই ভাই সম্পর্ক নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই সঙ্গে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারেক রহমান যে ভালো ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে, তিনি নিজে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন, সাধারণভাবে চলাফেরা করতেছেন। তাকে দেখে অন্যান্য কর্মীরা যদি শিক্ষা নিত, এই দেশ 15 দিনে ভালো হয়ে যেত। আসলে নেতারা ভালোই চাই, দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু কর্মীরা বুঝতে চায় না। কথা কন না গা? সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর একতাবদ্ধ যদি থাকি, রোজাদার ব্যক্তিদের জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। আর করে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা তৈরি করবেন। সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করায় দেবেন। আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতীরা ব্যক্তিগুলো ডাকতে বলবেন, আল্লাহ সবই তো পাইলাম, কিন্তু আপনাকেই তো পাইলাম না। মনে আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? মিনিট 30 সময় কি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থাকে, একেবারে ইফতার করে এখানে কারা কারা যাবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ ভাই, না হাত উঠান দেখে, মুরব্বি 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 হাত উঠান, এই ছেলে হাত উঠান দেখে, সবাই একটু গলা কাকা দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই তাকবীরের ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে জান্নাতের আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সবই তো পাইলাম, কিন্তু তোমাকে তো, সব তো দেখলাম পাইলাম, তোমাকে তো দেখতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে যাবে। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা এই জান্নাতের ভেতরে রোজাদার ব্যক্তিগুলো আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ তুমি, আল্লাহ তোমাকে না দেখ আল্লাহ ভয় করে, না দেখ আল্লাহকে ভয় করে ঘরের মধ্যে রোজার দিনে হালাল খাবার ছিল, খাবারটা খাই নাই, হালাল স্ত্রী ছিল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই। তুমি আল্লাহ তোমাকে না দেখ আল্লাহকে ভয় করে রমজান মাসে রোজা পালন করলাম আল্লাহ, কিন্তু তুমি আল্লাহ তোমাকেই তো দেখতে পারলাম না। এই কথা বলার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এই জান্নাতের ভেতরে স্পেশাল করে একটা সমাবেশের আয়োজন করো, যে সমাবেশের ভেতরে একমাত্র প্রধান অতিথি হব আমি আল্লাহ, আর ওই সমাবেশের দর্শক হবেন একমাত্র রোজাদারেরা। জান্নাতের ভিতরে একটা সমাবেশ হবে, সেই সমাবেশের প্রধান অতিথি কে? আল্লাহ। আর শ্রোতা হবে কারা? শুধুমাত্র যারা রোজাদার, অন্যান্য জান্নাতীরা না।
শুধুমাত্র জান্নাতে ঢালাও পাবে সবাই না, খালি রোজাদারদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এদেরকে সাইড করো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে ফেরেশতারা ওই জায়গার মধ্যে যখন সাইড করা শুরু করে দেবেন, বিশাল একটা সমাবেশ করবেন। ওই সমাবেশে সুন্দর একটা মঞ্চ হবে, এত সুন্দর করে সাজানো হবেন, যেই সমাবেশের প্রধান অতিথি হবেন আমার আল্লাহ। ওই হাজার লক্ষ রোজাদারদেরকে আল্লাহ তাআলার সামনে বসায় দেওয়ার পরে আল্লাহ তাআলা নূরের পর্দাটাকে সরিয়ে ফেলবেন। আমরা রোজাদাররা আল্লাহকে দেখা শুরু করে দেব। এই লক্ষ লক্ষ রোজাদারেরা, কোটি কোটি রোজাদারেরা আল্লাহর দিকে যখন তাকাইবে, আল্লাহর চেহারাটা দেখার পরে তারা মগ্ন হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, আল্লাহকে দেখা শুরু করবেন। আল্লাহ তাআলা রোজাদারদেরকে দেখবেন আর রোজাদাররা আল্লাহকে দেখা শুরু করবেন। এই রকম দেখতে দেখতে হাজার বছর পার হয়ে যাবে, তারপরেও রোজাদারদেরকে আল্লাহকে দেখে তৃপ্তি গ্রহণ করা শেষ হবে না। তাহলে আমরা যদি আল্লাহকে সরাসরি দেখতে চাই, হক আদায় করে রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে রোজার হক হলো শুধু রোজা থাকলে হবে না, হিসাব করে রোজা রাখা লাগবে। সবাই বলেন কি করে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে, আর ফেরেশতাদেরকে সেকলবন্দি করে, ফেরেশতারা যেন মানুষকে ধোঁকা দিতে না পারে। কিন্তু আপনাদের প্রশ্ন করি, বলেন তো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বেঁধে রেখেছে, তারপরেও জমিনের ভেতরে অন্যায় অপকর্ম চলে কি চলে না? কথা কয় না? আচ্ছা, রাসূল বলছেন যে আল্লাহ ফেরেশতাদের বাঁধে রাখে সেকল দিয়ে, এটা কি বিশ্বাস হয়? আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সংবাদ, এক নম্বর হলেন ইফতার, আর দুই নম্বর হলেন আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে বিচার নিকাশ শেষ করে দেবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দেবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাবার পরে ডাক দিয়ে বলবেন, মানুষেরা, এ জান্নাতি ব্যক্তিরা, তোমরা জান্নাতে আসার পরে আমি আল্লাহ তোমার জন্য, তোমাদের জন্য যা যা ওয়াদা করেছিলাম, তোমরা কি তোমাদের ওয়াদা অনুযায়ী তোমাদের ওয়াদাকে পূর্ণ করেছো? আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি সেই জিনিসগুলো জান্নাতে পেয়েছো? জান্নাতি ব্যক্তিগুলো বলবেন, আল্লাহ আপনি যা বলেছেন সবই তো জান্নাতের মধ্যে পাইলাম। যখন মনের মধ্যে ইচ্ছা করে আমি একটা আপেল খাবো, আপেল আমার মুখের কাছে এসে ঘোরা শুরু করে, মনের মধ্যে ইচ্ছা করে আমি দুধ পান করব, দুধের গিলাস এসে আমার মুখের কাছে হাজির হয়ে যায়। আমার মনে চাই আমি শরবত পান করব, ওই শরবত মুখের কাছে চলে আসে। আল্লাহ আপনি আমাদেরকে যা যা দিতে চেয়েছেন জান্নাতের মধ্যে সব কিছু আমরা পেয়ে গিয়েছি। এই কথা বলার পরে কিছু রোজাদারেরা আল্লাহর কাছে দাঁড়িয়ে ডাকতে বলবেন, আল্লাহ জান্নাতের মধ্যে সবই পাইলাম, কিন্তু তুমি আল্লাহ তোমাকেই তো পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন না? সবই তো পাইলাম, তো তুমি আল্লাহ তোমাকে তো পাইলাম না। আপেল পাইলাম, কমলা পাইলাম, আঙ্গুর পাইলাম, দুধের ঝর্ণা পাইলাম, সব কিছু পাইলাম, তে তুমি আল্লাহ তোমাকে না দেখে রোজা রাখলাম, তোমাকে তো পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে কিভাবে সম্মানিত করবেন। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর বিধান মানবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু জান্নাতের ভেতরে মানুষেরা যখন জান্নাতে চলে যাবে, সাধারণ মানুষেরা জান্নাতে ঢুকবে যে কোনো সাধারণ দরজা দিয়ে, কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের দরজা সৃষ্টি করেছেন, যার নাম হলেন জান্নাতুল, যেই দরজার নাম হলেন রাইয়ান। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সাধারণ ব্যক্তিগুলো এই দুনিয়ার মধ্য থেকে যারা জান্নাতে যাবে, তারা যে কোনো সাধারণ দরজা দিয়ে যাবে, কিন্তু রোজাদার ব্যক্তিদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এই দরজাটা হবে স্পেশাল দরজা, যেন তেন কোনো দরজা না। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই যে আমাদের বগুড়া জেলায় সমাবেশ হলো গত 2-3 মাসে, জামাত ইসলাম একটা সমাবেশ করলেন, বিএনপি একটা করলেন।
তারেক রহমান প্রধানমন্ত্রী আসলেন, আলতাফুন্নেসা খেলার মাঠে বহুগুলো দরজা আছে, গেট আছে, সাধারণ লোক ওগুলো দরজা দিয়ে গেট দিয়ে ঢোকে, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী যেই দরজা দিয়ে ঢুকছে ওই দরজা কি সাধারণ? দেখবেন ওই গেটকে স্পেশাল ভাবে সাজানো হয়, ব্যানার ফেস্টুন লাগানো হয়, ফুলের তোড়া লাগানো হয়, লাল গালিচে বিছানো হয়, যেটা দিয়ে প্রধান অতিথি আসবে, জামাতের আমির আসবে, তারেক রহমান আসবে, তাদের জন্য স্পেশালি একটা দরজা থাকে। সাধারণ লোক আলতাফুন্নেসা খেলার মাঠে ঢোকে অন্য দরজা দিয়ে, আর প্রধান অতিথি ঢোকে স্পেশাল দরজা দিয়ে। একই রকম জান্নাতের ভেতরে অন্যান্য জান্নাতীরা সাধারণ দরজা দিয়ে ঢুকবে, কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা দরজা তৈরি করবে, যার নাম হলো রায়্যান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল জান্নাতে সবচাইতে সম্মানিত হবে রোজাদারেরা। সুবহানাল্লাহ বলবেন না? সেই রোজা আমাদের মধ্যে এসেছে, আমাদের মিলেমিশে থাকার দরকার আছে না নাই? দলমত রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, ইসলামের জায়গায় ইসলাম রাখেন, মিলেমিশে থাকেন, ধর্ম পালন করেন।